গোলার আঘাতের চিহ্ন এখনো দেয়ালে। ধ্বংস হয়ে গেছে বহু ফিলিস্তিনি পরিবারের সাজানো গোছানো সংসার। ইসরায়েল হামাস যুদ্ধে সবকিছু হারানো এই দম্পতির চোখের পানিও যেন শুকিয়ে গেছে। ভেঙে গেছে নিঃস্ব এই পরিবারটির সব স্বপ্ন। গাজার খান ইউনিসের বাসিন্দা এ দম্পতির ছিল হজ পালনের স্বপ্ন, যা এখন কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু সত্যিটা যেন মেনে নিতে চায় না তারা। ৬৭ বছর বয়সী মাহমুদ জারগুন স্বপ্ন ছিল নিজ জীবনসঙ্গীকে নিয়ে হজ পালনের। হয়তো তা আর কোনোদিনও সম্ভব হবে না। আমরা আমাদের জীবনের শেষ সময়ে আছি, আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলাম। গভীরভাবে দুঃখ অনুভব করছি, কারণ আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো আমরা হজ পালন করতে পারলাম না। মাহমুদ জারগুনের স্ত্রী ৬৫ বছর বয়সী ফাতেমার চোখেও এখন হতাশার ছাপ। গয়না বিক্রি করে ঋণ পরিশোধ করেছিলেন হজ নিবন্ধনের জন্য। সব ঠিকঠাক হওয়ার পরেই শুরু হয় হামাস ইসরায়েল সংঘাত। প্রতি বছর আমরা হজে যাওয়ার জন্য অপেক্ষা করি, কিন্তু তা আর হয়ে ওঠেনি, কারণ আমরা ঋণগ্রস্ত ছিলাম। আমি আমার সকল গয়না এবং মূল্যবান জিনিস বিক্রি করেছি, ঋণ পরিশোধ করেছি। অন্যথায় নিবন্ধন করতে পারতাম না। নিবন্ধনে আমাদের নাম আসে, আমরা খুবই খুশি ছিলাম যে আমাদের নাম এসেছে এবং আমরা যেতে পেরেছি। কিন্তু এরপরেই শুরু হয় যুদ্ধ। শেষ পর্যন্ত আমাদের সব স্বপ্ন ভেঙে গেল। চারদিক থেকে আবদ্ধ মানুষগুলো। ইসরায়েল সব দিকে পঙ্গু করে রেখেছে গাজাকে। রাফা সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় ধূলিসাৎ হয়ে গেছে সব আশা আকাঙ্ক্ষা। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।